নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আইএসএল শুরু হতে আর বেশি সময় নেই। 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা এবং প্রথম ম্যাচেই নামতে চলেছে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট, যদি সব কিছু ঠিকঠাক থাকে। যদি এখনও ফাইনাল ফিক্সচার বের হয়নি, কিন্তু গতবারের ডাবল চ্যাম্পিয়ন মোহনবাগান তাদেরই কিন্তু উদ্বোধনী ম্যাচে খেলার কথা। এবং আইএসএল এর প্রস্তুতিতে কিন্তু কোনো রকম কমতি রাখছেন না সার্জিও লোবেরা। উইকডেজগুলোতে তিনি তার দলকে নিয়ে জোর কদমে অনুশীলন করাচ্ছেন এবং উইকেন্ডে প্র্যাকটিস ম্যাচ খেলে দেখে নিচ্ছেন তার দল কতটা তৈরি। এই নিয়ে চতুর্থ প্রস্তুতি ম্যাচ খেললো মোহনবাগান সুপার জায়ান্ট এবং আজকে তার প্রস্তুতি ম্যাচ খেললো ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং সেন্টারের বিরুদ্ধে। এই ইয়ং ইউনাইটেড টিমটা নিয়ে যদি বলতে হয়, এটা কিন্তু 125 বছরের পুরনো একটি ক্লাব। কিন্তু তারা কোনো ডিভিশনে তারা অংশগ্রহণ নেয় না, কোনো ফুটবল লিগে, কোনো ডিভিশনাল কোনো লিগে তারা অংশগ্রহণ নেয় না ঠিকই, কিন্তু এই ক্লাবের সাথেই সদ্য কিন্তু যদি বলেন যুক্ত হয়েছে প্রীতম কোটাল, রাহিম আলীর মতন ফুটবলাররা। এবং আপনারা রিসেন্টলি হয়তো শুনেছেন যে ভদ্রেশ্বর কাপ যেটি হয়েছিল, যেখানে মোহনবাগান অংশগ্রহণ না নেওয়ায় শেষমেশ কিন্তু এই ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং সেন্টার তারাই কিন্তু অংশগ্রহণ নিয়েছিল মোহনবাগানের জায়গায়। আসলে সিএফএল এ রেগুলারলি অনেক ফুটবলারকে আপনারা খেলতে দেখেন, রাহুল পাসওয়ান থেকে শুরু করে এরকম আরও অনেক ফুটবলার, তাদেরকে নিয়েই কিন্তু আজকে একটা টিম গঠন করে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমেছিল এই ইয়ং ইউনাইটেড দল। আজকে মোহনবাগান এই ইয়ং ইউনাইটেডকে 8-0 গোলে কিন্তু পরাস্ত করেছে। আরও একবার প্রস্তুতি ম্যাচে গোল বন্যা সবুজ মেরুন ব্রিগেডের, এবং সেখান থেকেই পরিষ্কার যে কতটা ভালো ফর্মে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড আইএসএল শুরু হওয়ার আগে। এবং আজকের প্র্যাকটিস ম্যাচ নিয়ে অবশ্যই ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে, সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাকে জানিয়ে দিই যে গোলগুলি কারা কারা করলো। জোড়া গোল এসছে সাহাল আব্দুল সামাদের পা থেকে এবং জেসন কামিংসের পা থেকে। জেসন কামিংস তিনি কিন্তু আবার বেশ গোল স্কোরিং ফর্মের মধ্যে রয়েছেন এবং অবশ্যই গোল করেছেন জেমি ম্যাকলারেনও। যেই ম্যাকলারেন, লিস্টন কোলাসো, রবসন রবিনো এবং ডিমি পেট্রারস তারা একটি করে গোল করেছেন এবং জোড়া গোল করেছে সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস। এবং উল্লেখ্য অবশ্যই রবসনের কথা বলতে হয়, কারণ তার এই যে 4টে প্রস্তুতি ম্যাচ, এই 4টে প্রস্তুতি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে তাকে খেলিয়েছেন কোচ সার্জিও লোবেরা। একটি ম্যাচে অবশ্যই অসুস্থতার কারণে তিনি খেলেননি, কিন্তু এই 3টি ম্যাচের মধ্যে আজকে প্রথম গোলটা পেল কিন্তু রবসন রবিনো। কিন্তু গত ম্যাচগুলোতে তিনি গোল না পেলেও তার ইম্প্যাক্ট কিন্তু পরিষ্কার দেখা গেছে টিমের অ্যাটাকিং ফ্রন্টে। যথেষ্ট ফিট রবসন রবিনো, আপনারা জানেন অনেক ওয়েটও তিনি ঝরিয়েছেন এবং এক কথায় বলতে গেলে অপোনেন্ট টিমের ডিফেন্ডারকে আজকেও কিন্তু তার সেই পায়ের যে স্কিলস এবং তার যে বল কন্ট্রোল, যে ড্রিবলিং অ্যাবিলিটি এবং পেনিট্রেট করার যে ক্ষমতা তার, এবং ডিফেন্স ছেড়া পাস বানানোর যে ক্ষমতা, সেগুলো দিয়ে কিন্তু বারবার অপোনেন্ট ডিফেন্সার কিন্তু ঘাম ছোটাচ্ছিলেন রবসন রবিনো। এবং অবশ্যই সাহাল আব্দুল সামাদকে নিয়েও আজকে বলতেই হয়, কারণ কোচ সার্জিও লোবেরা শেষ 3টে ম্যাচেই কিন্তু ডিমি পেট্রাসকে তিনি শুরু করিয়েছেন নাম্বার 10-এ, কিন্তু আজকে প্রথমবার নাম্বার 10-এর পজিশনটাতে সাহাল আব্দুল সামাদকে কিন্তু তাকে খেলতে দেখা গেছিল। আসলে নাম্বার 10 পজিশনটাতে বলা ভুল, আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপাকে আমরা নিয়মিত খেলতে দেখি এবং শেষ 3টে প্রস্তুতি ম্যাচে আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপাকে কিন্তু স্টার্ট করিয়েছেন সার্জিও লোবেরা, কিন্তু আজকে আপুইয়ার পাশের জায়গাটা খেলিয়েছেন সাহাল আব্দুল সামাদকে খেলিয়েছেন এবং আজ প্রথম একাদশে শুরু করতে একেবারে জ্বলে উঠেছেন সাহাল। জোড়া গোল করেছেন তিনি এবং গোল করার বাইরেও তার কিন্তু বেশ তার বড় ভূমিকা ছিল প্রথম দিকে বেশিরভাগ অ্যাটাকিং বিল্ড আপগুলোতে। এক কথায় বলতে গেলে সাহাল তিনিও কিন্তু যথেষ্ট দুরন্ত ফর্মে রয়েছেন এবং তিনি অবশ্যই প্রথম 3টে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে না শুরু করে তিনি হয়তো নিজেকে একটা আর্জেন্সি ফিল করেছেন যে তাকেও এবার প্রমাণ করতে হবে, এবং সেই আর্জেন্সিটা কিন্তু আজকে পরিষ্কার বোঝা গেল সাহাল আব্দুল সামাদের থেকে। প্রথম একাদশটা কী ছিল আপনাকে অবশ্যই জানাবো। প্রথম একাদশে আজকে কয়েকটা বদল এনেছিলেন সার্জিও লোবেরা। ডিফেন্স লাইনে তিনি আজকে 2 বিদেশি নিয়ে শুরু করেছেন, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালড্রেড, দুজনকেই আজকে রেখেছিল সেন্টার ব্যাক হিসেবে, এবং রাইট ব্যাকে আজকে শুরু করেছিলেন হচ্ছে মেহতাব সিং, এবং লেফট ব্যাকে আজকে শুরু করেছিলেন অভিষেক তেকচাং সিং। সুভাশিস বোসকে আজকে বেঞ্চে রাখা হয়েছিল এবং লেফট ব্যাকে শুরু করেছিলেন অভিষেক তেকচাং সিং। মাঝ মাঠে আপুইয়ার পাশে ছিল সাহাল আব্দুল সামাদ এবং নাম্বার 10 পজিশনটাতে আজকে খেলতে দেখা গেল রবসন রবিনোকে। বাঁ প্রান্তে ছিল লিস্টন কোলাসো, ডান প্রান্তে ছিল মনবীর সিং এবং স্ট্রাইকিং পজিশনে জেমি ম্যাকলারেন। প্রথম হাফে যেটা সব থেকে নজর কেড়েছে সেটা হচ্ছে মোহনবাগানের যে অ্যাটাকিং লাইনে যে ফুটবলাররা ছিল, মনবীর, লিস্টন, ম্যাকলারেন প্লাস রবসন রবিনো, তারা যেভাবে প্রেস করছিল অপোনেন্ট ডিফেন্সকে, একেবারে অপোনেন্ট ডিফেন্স থেকে যে বিল্ড আপ শুরু হচ্ছিল সেই
মোহনবাগান অ্যাটাকাররা যেভাবে প্রেস করছিল সেখানে কিন্তু তাদের সেই বিল্ড আপটা কিন্তু সেখানেই তারা শেষ করে আবার সেখান থেকে আক্রমণ শুরু করছিল কিন্তু মোহনবাগানের টিম। আপনারা সকলেই জানেন সার্জিও লোবেরা বহু দিন ধরে কোচিং করাচ্ছে আইএসএল এ, গোয়া, মুম্বাই, উড়িষ্যা। তার প্লে স্টাইল নিয়ে আপনারা কিন্তু সত্যি আপনারা সকলেই ফ্যামিলিয়ার যে তিনি কীরকম ফুটবল খেলতে ভালোবাসেন। তার আন্ডারে আমরা সবসময় তার টিমকে দেখি হাই প্রেসিং ফুটবল খেলতে এবং ফাস্ট অ্যাটাকিং ট্রানজিশনে যেতে, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই মোহনবাগান সেটা কিন্তু খুব দ্রুতই সেটা কিন্তু বেশ রপ্ত করে ফেলেছে, সেটা পরিষ্কার আজকের ম্যাচ থেকে। 8-0, ইউ ক্যান ইম্যাজিন দ্য স্কোর লাইন, দ্য হাউ মোহনবাগান প্লে টুডে। এবং সেকেন্ড হাফে অবশ্যই তিনি যেমন সকলকে সুযোগ দেন, শেষ তিনটে প্রস্তুতি ম্যাচে যেমন তিনি পুরো টিমকেই খেলিয়ে দেখে নিয়েছেন, সেকেন্ড হাফও তেমন তিনি বেশ অনেকগুলোই বদল করেন এবং একটা নতুন একাদশ নামালেন বললেই চলেন। ডিফেন্সে দীপক টাংরিকে খেলার সুযোগ দিলেন তিনি এবং উমের মুথেরকেও আজকে সেন্টার ব্যাকে খেলিয়ে দেখে নিলেন সার্জিও লোবেরা। লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোসকে নামালেন দ্বিতীয় অর্ধে এবং রাইট ব্যাকে আজকে দীপেন্দু বিশ্বাসকে খেলিয়ে দেখে নিলেন কিন্তু সার্জিও লোবেরা। মাঝমাঠেও অবশ্যই বদল হয়েছিল, মাঝমাঠে অভিষেক সূর্যবংশীকে আমরা নামতে দেখি এবং তারপর গ্লেন মার্টিন্স তাকেও কিন্তু আজকে খেলিয়ে দেখে নিলেন একটু সার্জিও লোবেরা। এবং ডিমি পেট্রারস যিনি লাস্ট তিনটে প্রস্তুতি ম্যাচে প্রথম থেকে তাকে শুরু করিয়েছিলেন সার্জিও লোবেরা, আজ কিন্তু তাকে সেকেন্ড হাফে নামিয়ে দেখলেন। আজকে খুব সম্ভবত একটু এক্সপেরিমেন্ট করলেন হয়তো সার্জিও লোবেরা, যেটা দেখে মনে হচ্ছিল সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই আইএসএল শুরু হওয়ার আগে বেশ প্রস্তুত কিন্তু মোহনবাগান দল, অলরেডি 4টে প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে কিন্তু সার্জিও লোবেরার দল। কিন্তু কোথাও গিয়ে তিনি একটু হলেও অখুশি হবেন যে অপোনেন্ট টিমের কম্পিটিশন নিয়ে, কারণ আপনি যদি প্রস্তুতি ম্যাচের স্কোর লাইনগুলো দেখেন, রিজার্ভ দলের বিরুদ্ধে ম্যাচটা বাদ দিলে সবকটা টিমের বিরুদ্ধে কিন্তু 6টার বেশি গোল করেছে মোহনবাগান। এবং সার্জিও লোবেরা চাইছেন যাতে অপোনেন্ট আরও স্ট্রং হয়, সেরকম একটা টিমের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছেন তিনি। এবং অবশ্যই আশা করি ম্যানেজমেন্ট চেষ্টা করবে একটা সেরকম প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করে দিতে যেখানে অপোনেন্ট আরও একটু স্ট্রং হবে, যাতে মোহনবাগানের ঠিক কতটা প্রস্তুত সেটা যেন আরও পরিষ্কার বুঝতে পারেন সার্জিও লোবেরা। তো আজকের এই প্র্যাকটিস ম্যাচ থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, অবশ্যই আপনারা হয়তো জানতে চাইবেন যে অনিরুদ্ধ থাপার, আশিস রায় কেন খেলেনি। অনিরুদ্ধ থাপার, আশিস রায় দুজনেরই হালকা চোট রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সোমবার থেকে তারা আবার অনুশীলনে মূল দলের সাথে অনুশীলন করবেন তারা, এবং সেই কারণে তাদেরকে নিয়ে আজকে আর ঝুঁকি নেওয়া হয়নি এবং সেই কারণে অনিরুদ্ধ এবং আশিস রায় দুজনকে আজকে বিশ্রাম দিয়েছিলেন সার্জিও লোবেরা। বাকি কিন্তু পুরো দল ফিট। এবং সবথেকে যেটা বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে স্ট্রাইকাররা, তাদের কিন্তু যে গোল খিদে সেটা কিন্তু মাঠে বারবার দেখা যাচ্ছে। প্রথম হাফে জেমি ম্যাকলায়ন তিনি যেভাবে প্রেস করছেন অপোনেন্ট ডিফেন্ডারকে, পরিষ্কার দেখা যায় তার মধ্যে একটা গোলের খিদে রয়েছে এবং তিনি প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রায় তিনি গোলও পাচ্ছেন। ডিমি পেট্রারস তিনিও গোল পাচ্ছেন এবং জেসন কামিংস তিনিও সেকেন্ড হাফে নেমে তার কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন গোল পাওয়ার জন্য। সুতরাং এটা একটা পজিটিভ ইন্টেন্ট ফ্রম দ্য মোহনবাগান স্ট্রাইকার। সো অ্যাজ অফ নাও মোহনবাগান কিন্তু বেশ ভালো মতনই কিন্তু তার প্রস্তুতি নিচ্ছে আইএসএল এর জন্য। 14ই ফেব্রুয়ারি খুব সম্ভবত, বড় যদি অঘটন না হয়, কেরালা ব্লাস্টার্সের সাথেই খেলতে নামবে মোহনবাগান দল এবং তার আগে প্রস্তুতিতে কিন্তু কোনো রকম কমতি রাখছেন না সার্জিও লোবেরা। আর কি হলো আজকের প্র্যাকটিস ম্যাচে, চলুন দেখে নিই আজকের প্র্যাকটিস ম্যাচের টুকরো কিছু মুহূর্ত।